স্ত্রী মিলন, রমজান মাসে অনেক পুরুষ স্বামী স্ত্রীর বিছানা আলাদা করে নেয়, একদম ভুল। এর থেকে বড় ভুল আর কিছু নেই। যদি বলেন হুজুর আমার কন্ট্রোল নেই, তারাবির নামাজ পড়ে রাত্রে খানা খেয়ে তুমি স্ত্রী মিলন করতে পারো, কোনো দোষের নাই, কিন্তু সেহরি খাবার আগে পর্যন্ত গোসল করে নিতে হবে স্বামী স্ত্রীকে। কথা বুঝতে পেরেছেন না? কিংবা কেউ যদি মনে করে যে 1 ঘন্টা পরে গোসল করব, দিয়ে যদি ঘুমিয়ে যায় আর উঠে দেখে সেহরির 10 মিনিট আছে, তারা শুধুমাত্র উজু করে সেহরি খাবে, তারপরে তারা গোসল করবে। কেউ যদি বলে গোসল করলো না, ফজরের নামাজ পড়েনি, তার রোজা হবে কি? কথা বলে, কথা বলে, গোসল করেনি, তারা ঘুমিয়ে গেছে, সেহরি খেয়ে ফজরের নামাজের পরেও তারা নাপাক অবস্থায় রইল, সকাল হয়ে গেল, তাদের রোজা হবে? এইটাই তো জানা নেই। অবশ্যই তাদের রোজা হবে। রোজা হবে যতক্ষণ না পাকে থাকবে ততক্ষণ হারাম, ততক্ষণ গুনাহ হবে তাদের। শুধু এটা রোজার মাস নয়, যে কোনো সময় আপনি না পাক হলে যতক্ষণ না পাকে থাকবেন ততক্ষণ গুনাহগার, গোসল করে পাক হতে হবে আপনাকে। দ্বিতীয় নম্বর, অনেক মেয়েরা ফতোয়া দেয়, স্বামীকে বলে না না চুমু খেয়েও না, রোজার মাসে চুমু খাওয়া যাবে না। কে বললে চুমু খাওয়া যাবে না? যুবকরা হাসছে, হুজুর ভালো পেয়েছি, তাই না? এরকম হুজুর পাবে না। বাস্তব কথা বলছি, কেউ যদি স্ত্রীকে আদর করে গালে চুমু খায়, ঠোঁটে চুমু খায়, কপালে চুমু খায়, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, রোজা ভাঙবে না। এটার জন্য রোজা ভাঙার জন্য রোজা অবস্থায় স্ত্রী জরায়ুতে যদি কারো লিঙ্গ প্রবেশ করে অতটা পরিমাণ, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে, মাথায় রাখবে। ইসলাম খুব সহজ, ইসলাম কেউ কি বঞ্চিত করেনি? জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার মাসে স্ত্রীকে বঞ্চিত করো না, স্বামীকে স্ত্রী বঞ্চিত করো না। তোমাদের যদি মিলামিশার প্রয়োজন পড়ে, তোমরা তারাবির নামাজ পড়ে এশার পরে খানা খেয়ে তোমরা মিলামিশা করতে পারো। সাহরির আগে তোমরা গোসল করে পাক পবিত্র হয়ে যাও। ইসলাম এত সুন্দর, কখনো আপনাকে নিষেধাজ্ঞা করে। আমাদের সমাজের লোক যেগুলো বানায় নিজে থেকে হাদিসগুলো বানিয়ে লাই, বিশেষ করে মায়েরা, যেগুলোতে ফোন হয় না, কিছু হয় না, একটা ট্যাব কিনে দেয়। আমি মিডিয়ায় দেখলাম সাগরদিঘি থানার একটা ঘটনা। একটা মেয়ের বিয়ে হয়েছে, মেয়েটা বাপের শ্বশুর বাড়িতে যায়, স্বামীর সঙ্গে ঝগড়া করে আর বাপের বাড়ি পালিয়ে আসে। আমাদের দেশের একটা নিয়ম খুব খারাপ আছে, অ্যাক্সিডেন্ট হলেই বড় গাড়ির দোষ হয়, ঠিক নয়? লরিওয়ালা, লরির তলায় মোটরসাইকেলওয়ালা ঢুকছে, দোষ কার? লরিওয়ালা। কিন্তু দোষটা দেখলো না, লরিওয়ালার তলায় ঢুকেছে। তো আমাদের সমাজে যখন কোনো মেয়েরা স্বামীর জন্য অভিযোগ করে, ফট করে সমাজের লোক স্বামীকে অপরাধী ঠেকিয়ে দেয়, তার ভালো মন্দ দেখে না, লক্ষ্য করে না। আমার ভাই, সেই মেয়েটা বারবার অভিযোগ করার পরে এই ছেলেটা দেখলো, তার গ্রামের, ওই মেয়েটার গ্রামের কয়েকটা যুবককে অভিযোগ করলো যে দেখো তো, এই মেয়েটা কারোর চক্করে আছে, আজ পর্যন্ত আমার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়নি, মেয়েটা আমার নামে অপরাধ দিচ্ছে, আমাকে ছুতে দেয়নি। তারপরে এই ছেলেগুলো খোঁজ নিয়েছে, খোঁজ নিয়ে দেখেছে ওই মেয়েটা বাপের বাড়িতে সই কার কাছে, মায়ের কাছে, চাচার কাছে না চাচির কাছে, কার কাছে সই? খোঁজ নিয়ে দেখলো প্রতিবেশী একটা বান্ধবীর বাড়িতে সই। তার বাড়িতে যখন রাতের অন্ধকারে তারা লুকিয়ে দেখতে গেল, তখন দেখলে 2 বান্ধবী মিলে সেক্স করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা ধরে এবং তার উপরে অত্যাচার করতে চায়। ছেলেগুলোকে থানা অ্যারেস্ট করে, যদিও আমি আইনের বিরুদ্ধে নয়। আপনারা হয়তো অনেকে জানেন না, সমকামী ভারতের সংস্কৃতিতে, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ভারতে যারা সমকামী হবে তারা ভারতে থাকতে পাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই পাপের কারণে আল্লাহ একটা নবীর বিবিকে জাহান্নামী ঘোষণা করেছে। আমি কোরআন শোনালাম, হযরতে লূত নবী। এই পাপের কারণে একটা জাতিকে, লূত নবীর কমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছে। উড়িয়ে দাও, রুটির মতো পাল্টিয়ে দাও। এই পাপের কারণে এই মেয়েটাকে যখন মিডিয়াওয়ালারা জিজ্ঞেস করছে তোমরা কি সমকামী, বললে হ্যাঁ, ইয়েস, আমরা সমকামী। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই শিক্ষিত সমাজে এই বিপুল ভাবে ছড়িয়ে পড়ছে মুর্শিদাবাদের মাটিতে।
আমি অনুরোধ করে যাব আমার যুবক যুবতী দিকে, তোমরা সাবধান হও। ওই জন্যে আমার ভাই, আপনার ছেলে স্কুল থেকে কলেজ থেকে যখনই বাড়িতে আসবে তাকে সর্বপ্রথম শুনেলেন 7 বছর বয়স পেরুলে তাকে নামাজের দাওয়াত দিবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের অনেক মানুষ বলে ছোট ছেলেকে মসজিদে কেন এনেছিস, এই ধরনের কথা বলবেন না। পেছনের কাতারে তারা খেলা করবে, পানিটা দেন তো। পেছনের কাতারে তারা খেলা করবে, পেছনের কাতারে অনেক কিছু করবে, কিন্তু জানবেন তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হবে, তারা নামাজের টাচে আসবে। আলহামদুলিল্লাহ আমার ভাই, তারা হলে বিপদে পড়বেন। ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম। কেমন সেফটি বলে দিই। পেপার খুলেন, আমার কাছে পেপার মজুদ আছে, আমার মাদ্রাসায় রাখা আছে। আমি শুধু মাদ্রাসার ক্লাস আর জলসা করি না, শুনেলে আমি 24 ঘন্টা যখন গাড়িতে চাপি, এই জলসা শেষ করে গাড়িতে চাপবো, আমি পৃথিবীর খবর নিতে শুরু করি মোবাইলের মাধ্যমে। বেতারগুলো দেখি আপনার জন্য কে কি চক্রান্ত করছে, আপনার জন্য কি কি ষড়যন্ত্র রচেছে, যাতে আমি আপনার কাছে পৌঁছাতে পারি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেফাজত করে। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই শুনেলেন, আপনার জন্য এমন চক্রব্যূহ রচে দেওয়া হয়েছে, আপনি ইমানকে বাঁচাতে পারবেন না সহজে। আপনারা কচু দেখেছেন? কচু, কচু পাতা দেখেছেন? কচু পাতার উপরে পানি দিলে থাকে না পড়ে যায়? পড়ে যায়। ঠিক মুসলমানদের ইমানটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, কচু পাতায় পানি দেওয়ার মতো। একটু যদি হেলদোল করেন আপনার ইমান চলে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। তার ষড়যন্ত্র শুনেলেন। শুধু সমকামী নয়, ভারত সরকার বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, পার্লামেন্টে পাস হয়ে গেছে, এই স্বাধীন ভারতে একটা মেয়ে তার পেটের 153 না 49 দিন পর্যন্ত যদি বাচ্চা থাকে, সেই বাচ্চাকে নষ্ট করতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র। কোরআন বলেছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। আমাদের সমাজের অনেক মেয়ে, অনেক পুরুষ নিজের পেটে সন্তান এলে তার স্ত্রীর পেটে সন্তানকে ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে নষ্ট করে। তারা 100 to 100% তারা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, তাদেরকে কেউ রুখতে পারবে না। তারা হত্যাকারী, তারা মার্ডার করেছে, নিজের সন্তানকে মার্ডার করার অপরাধে তারা জাহান্নামে প্রবেশ করবে। খুব সাবধান। শুধু তাই নয়, আমাদের দেশে নবীজির ভবিষ্যৎবাণীগুলো, কিয়ামতের আলামতগুলো একটা একটা করে ফুটে উঠছে। এই যে 149 দিনে বাচ্চা নষ্ট করতে পারবে। আপনার জঙ্গিপুরে আর লালগোলা টাউনে যে ডাস্টবিনগুলো আছে, ওই ডাস্টবিনগুলোয় আর ময়লা থাকবে না, ওগুলোতে ভ্রণ পড়ে থাকবে, বাচ্চা পড়ে থাকবে। আমার ভাই শুনেলেন, নবীজি বলে গেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো ব্যভিচার করবে। এই মৌলবীরা আমরা আর মসজিদ থেকে বার হতে পারবো না, মাদ্রাসা থেকে বেরোতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এরকম একটা হালত থেকে আমাদেরকে হেফাজত করো। এই হালত পয়দা হওয়ার আগে আল্লাহ তুমি তোমার পেয়ারা করে নিও, এই দুনিয়াতে রেখো না। বড় বিপজ্জনক হয়ে পড়বে এই সমাজ ব্যবস্থা, বিপজ্জনক রাস্তার উপর দিয়ে অতিক্রম করছে। শুধু তাই নয়, সার্কুলার জারি হয়ে গেছে আপনার নবান্ন থেকে, রাষ্ট্র আপনার কেন্দ্র থেকে প্রত্যেকটা রাজ্যকে সার্কুলার দিয়ে দিয়েছে। এরপর থেকে স্বাধীন ভারতে প্রত্যেকটা মেয়ে যাদের বাচ্চা হয় না, তারা নিজেদের পেট ভাড়া নিতে পারবে। পেট ভাড়া মানে তুমি তোমার গ্রামে যদি কোনো তোমার ঘরের কাজের মেয়ে থাকে, তার পেটে তোমার বাচ্চা আসবে কি করে? তোমার আর তোমার স্ত্রীর বীর্য নিয়ে তার জরায়ুতে নিক্ষেপ করা হবে, তার পেটে ভরে দেওয়া হবে। তোমার বাচ্চা হবে বাঁদির পেটে, তোমার বাচ্চা হবে কাজের মেয়ের পেটে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত। ওই বাচ্চাটাকে যদি শরীয়তকে জিজ্ঞেস করেন, ওটা নাজায়েজ বাচ্চা, ওটা হারাম বাচ্চা। শুনেলেন, আজকে বড় চক্র আপনার ওপরে কি করে খাচ্ছে। আজকে বহু মুসলমান দেখিয়ে দেবো, লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে, অথচ এই মৌলবীদিকে জিজ্ঞেসই করেনি যে আমি লোকের বউটা নিয়ে পালিয়ে এসেছি। মৌলবী সাহেব ঠিক আছে, আমি বলে যাচ্ছি, পৃথিবীর যাদের মধ্যে ইলম আছে, যারা খাঁটি হাকিকাত হক্কানি আলেম হবে, আলিমের দিন হবে, তারা কখনো তোমার এই পাপটাকে ছাই দিবে না, তোমার এই কাজকে মেনে নিবে না। গোটা পৃথিবীর মৌলবীকে যদি এক কাছে করে নিকাহ পড়াও, নিকাহ হবে না, হারাম, অবৈধ সম্পর্ক হবে।
আমার কাছে ফোন এসছে অনেক দিন আগে, একজন শুনেলেন আমাদের দেশের লোক কতগুলো পাপে অল্প সময়ে জড়িয়ে যায়, সেকেন্ডের মধ্যে ছোট্ট কুলুতে জড়িয়ে পড়ে পাপে। কিরকম করে জড়ায় আপনাকে বলে দিলে আপনি অবাক হয়ে যাবেন যে হ্যাঁ আমরা জড়িয়ে যাই। আমাদের দেশের ছেলেরা কি বলে? সালি আদি ঘরবালি বলে না, বলে না? যারা বলবে তাদেরকে জুতো করে মারবে। সালি খুব ডেঞ্জার। সালির সঙ্গে যদি কেউ সহবাস করে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে, এটা মাথায় রাখবে। আমাদের দেশের যদি কেউ বলে ভাই আমাকে একবার লালগোলায় নামিয়ে দিয়াই না সাইকেলে করে, এখন তো মোটর সাইকেল আছে, ভাই একবার চল, যদি বোন বলে মা আসে যাবে চল যাবে, টোটো পেয়ে যাবি। আর যদি শালি বলে ভাই আমাকে একবার চলো তো ইটাই জঙ্গিপুরে নামিয়ে যাবে, দুধ খেপি জঙ্গিপুর তো ভালো করে টিপে ধর আমাকে, বহরমপুর চলে যাবে, শেষই হচ্ছে না রাস্তা। যদি বহরমপুর আসে এত তাড়াতাড়ি বহরমপুর চলে এলা। শালি যে মানুষের আদর্শ বলে দিই, স্বামী স্ত্রী যদি বাজার থেকে ফোন করে, হ্যালো তুমি ভাত খাবে না, তোমার জন্য ভাত রেডি করে দিয়েছি, রান্না হয়ে গেছে, এ রাখ ফোনটা, জ্বলিয়ে দিলি আমাকে, কাজে আছি। ও বাবা, বউ ফোন করেছে মিজাজ খাবারের জন্য ভালোবেসে, স্বামী কোথায় আছেন আপনি, আসুন একটু খানা খাবেন, আপনার জন্য খাবার রেডি করেছি, বউকে মিজাজ। আর যদি প্রেমিক ফোন করে, কি বুঝলেন, ফোনটাকে রিসিভ করি কানে লাগিয়ে, জঙ্গিপুর থেকে মোটরসাইকেল, হ্যাঁ তুমি কেমন আছো, তোমার লেগে পড়ে গেল, কবে আসবে, ঝাঁটা খাবিবে। প্রেমিকার জন্য সময় আছে, ঘন্টার পর ঘন্টা কথা বলে, দুঃখ হয় না। বিবি যদি ভালোবেসে ফোন করে, শুনে এরপরে আমি বলে যাব, আর বেশি টাইম নেই, মমিনের কথা বলে যাব, সবাই মমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। এই মমিনদের আখলাকটা বলে দিই, যারা প্রকৃত মমিন হবে বুঝতে পারবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করলেন, কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী প্রকৃত মুমিন কারা? তাদের এক নম্বর আখলাক, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুজুর সঙ্গে নামাজ আদায় করে তারা হচ্ছে প্রকৃত মুমিন। 5 মিনিটের নামাজে তারা 10 মিনিট খরচ করে, তারা হচ্ছে প্রকৃত মুমিন। আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ করতে হবে, নামাজের মধ্যে ধীর স্থিরতা আনতে হবে। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আমার আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, তবে তোমার নামাজে মনোযোগ যাবে। আমাদের দেশের লোক নামাজে কখন মসজিদে ঢুকে জানেন? যখন তাকবীর শুরু হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ঢুকছে ছুটে উজু করে, আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি না লাগাইনি। ফেরেশতারা বলছে আল্লাহ এখনো সূরা ফাতিহা শুরু করে নাই, ওখানে টাকা গুনছে দাঁড়িয়ে। নামাজটা পাইকিরি নামাজ, ইসলাম নিষেধ করেছে। যদি বলেন মন না কখন ঢুকবো, আপনি যদি জিজ্ঞেস করেন হে মৌলবি আমরা মসজিদে কখন প্রবেশ করব, আমাকে নয় কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো মানুষ কখন মসজিদে প্রবেশ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নকল করলেন সূরা জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতি বাড়ি বন্ধ করে দাও, আর তোমরা আল্লাহর ঘরে ছুটে এসো। তারপরে যখন নামাজ হবে, পরের আয়াতে আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্ব নবী, যখন তোমাদের আবার নামাজ হয়ে যাবে, আবার হালাল রুজির সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। আমার ভাইয়েরা যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, যে ভাইয়েরা মায়েরা বোনেরা শুনে নাও, রাত 11টার সময় পানির বোতল নিয়ে মসজিদে চলে এসেছে, ইমাম সাহেব জিজ্ঞেস করছে কি ব্যাপার, বলে আজ ফাটিয়ে দেবো তাহাজ্জুদ করে। তারা কেলানি খাবে, বুঝতে পেরেছেন না পারেননি? ফাটিয়ে দেবে ফেরেশতারা না,
তাহাজ্জুদটাও আমার আল্লাহ নবীজিকে শিক্ষা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, প্রথমেই প্রশংসা করলেন, হে আমার নবী শুনে নাও, তুমি যখন কম্বল আবৃত্তি করো আর মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে অত সুন্দর লাগে না, আপনাকে এত সুন্দর লাগে। কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন, নিসবাহু আও ইনকুস মিনহু কালিলা, নিস মানে হচ্ছে অর্ধেক, অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি, তারপরে তোমরা তাহাজ্জুদে দাঁড়াবে। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসবাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আর তোমরা যখন কোরআন পড়বে, শুদ্ধভাবে কোরআন পড়বে, সুরের সঙ্গে মহব্বতের সঙ্গে কোরআন পড়বে, আর তোমরা শুদ্ধভাবে কোরআন পড়বে। আমাদের সমাজের লোক তো বুঝেই না শুদ্ধ কোরআন, আর চাইও না যে মৌলবীর কাছে যাই কোরআনটা একটু শুদ্ধ করি, কি বুঝলেন? এমন কোরআন পরে ফেরেশতা থাকে না গায়ে, থাকবে কি করে? কোরআন পড়ছে, কি বুঝলেন? মৌলবীর ভুল ধরে, আবার কোরআন পড়তে জানে না। আমাদের মায়েরা যেমন বছরে একবার কোরআন খুলে, খালি রোজার মাসে, রমজান মাসে, পারি পুরো বছর সকাল থেকে মায়েদের কোনো কাজ নাই। কি কাজ আছে বলে দিই? হাঁস, মুরগি, ডিম, ছাগল আর ঝগড়া, আর কিছু নাই। তারপরে গা ধুয়ে ভাত খেয়ে এরপরে পড়লো সিরিয়ালের পেছন। আরে অনেকজন তো ঘরে টিভি নাই, সে চিন্তা করছে আর অসুবিধা নাই, বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়ে টিভি কিনেছে। আপনাদের দেশে গ্রুপ লোন নাই না? বন্ধন লোন নাই? আছে, আল্লাহু আকবার। আমাদের দেশের মায়েরা গ্রুপ লোন নেয়, 10 জন মিলে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন আবার হেড হয়, আর 9টা মেয়ে তাকে আবার ম্যাডাম বলে ডাকাচ্ছে। মনে করে আমার বিরাট ব্যাপার, এমনি তো ম্যাডাম হতে পারেনি, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে সে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে আমার মায়েরা। সুদের উপরে টাকা নিয়ে টিভি কিনতে হবে না, সিরিয়াল দেখলে, ফিল্ম দেখলে ইবাদত নষ্ট হয়ে যাবে। লেখেলেন, কাগজ থাকে তা। যদি বলেন কেন? সিরিয়াল আর ফিল্ম দেখলে ব্যভিচারের পাপ হবে। ব্যভিচার, চোখের ব্যভিচার, অন্তরের ব্যভিচার, নফসের ব্যভিচার, কানের ব্যভিচার, জুবানের ব্যভিচার হবে। সব থেকে বড় ব্যভিচারের পাপ হবে চোখের। যখন একটা নাংটা নারীর পোশাক দেখবে ফিল্মে, আর তোমার মনেতে জাগবে, যেমন যেভাবে এই আমাদের দেশের একটা শাহরুখ খানের সঙ্গে ড্যান্স করেছে, নেট থেকে শুরু করে, পেপার থেকে শুরু করে ছবি ছড়িয়ে দিয়েছে, একটা বিকিনি পরে আছে। আমাদের তো মৌলবীরাও রেহাই পেলাম না, আমাদেরকেও আল্লাহ ছাড়বে না। যে কার সব চেহারা দেখলি, কি বুঝলেন? বড় আমাদের দেশে স্টাইল কি জানেন? বলে দিই, একটা যদি আপনার এলাকার একটা গরিব মানুষের ছেলে, সে যদি ছিঁড়া প্যান্ট পরে যায় তো বলবে সালার পয়সা নেই বে, গরিব মানুষ। আর ওই ছিঁড়া প্যান্টটা যদি শাহরুখ খানকে পরিয়ে দেন, বলে স্টাইল মারাত্মক লাগছে বে। হ্যাঁ বে, ছিঁড়া প্যান্টটা ওকে ভালো লেগে গেল আর গরিবকে ভালো লাগেনি। এটাই হচ্ছে দুনিয়ার আবর্তন আর পরিবর্তন। শুনেলেন, ছিঁড়া ক্যাতার দাম হয়ে যাবে তখনই ওই ছিঁড়া ক্যাতাটা যদি তোমার গ্রামের গরিবের ছিঁড়া ক্যাতাটা যদি কোনো নায়িকার গায়ে চাপিয়ে দাও, অমিতাভ বচ্চনের গায়ে চাপিয়ে দিলে মানুষের কাছে মূল্যবান হয়ে যায়। আর ওই ক্যাতাটা গরিবের কাছে থেকে গেলে তখন সেটা গরিব হয়ে যায়, সেটার আর দাম থাকে না। এটাই হচ্ছে সমাজের পরিবর্তন, আবর্তনের কারণ। আমার মায়েরা, তোমরা হারাম কাজে লিপ্ত হইও না। নামাজটাকে নামাজের মতো পড়ো, ইবাদতের মতো পড়ো, যেন পরকালে শান্তি পাও নামাজের জন্য। ফাইন্নাহু ইয়ারাক। তোমরা যখন কোরআন পড়বে, শুনেলেন, যারা বাড়িতে বরকত চান তাবিজে নয়, মায়েদিকে বলবো নামাজ পড়ো। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা দিনের পথে থাকবে, আল্লাহর রাস্তায় থাকবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্তের নামাজি হবে, তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের মায়েরা কিন্তু নামাজ রোজা পড়ে না, সকাল থেকে উঠে হাঁস, মুরগি, ডিম, ছাগল আর ঝগড়া। সকালে উঠে খুঁজে পাচ্ছে না নিজের যাকে কি করে গাল দেবো। নিজের মুরগিকে বলছে, ঝিমুনি তুই মরে গেলি না, তোর মরা বেরুলো না। আর একটা যা মনে মনে করছে, তাহলে আমার চলছে মনে হয়, ঝগড়া আছে। ও তখন নিজের ছাগলকে বলছে, তুই লড়ির তলায় গেলি না, তোর মরা বেরুলো না।
ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকালবেলায় আমরা কি করলুম গো? বলে তোরা কিছু করি না, মাল সব ব্যাকিং এ যাচ্ছে, যারা বুঝার বুঝে নিয়েছে। এটাই হচ্ছে দুর্বলতা, এটাই হচ্ছে কষ্টের। আমার মায়েরা শোনো, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর রহমত সেই বাড়িতে বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত বর্ষিত করে যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়, যে বাড়িতে নামাজ হয়। বিসমিল্লাহ। আমাদের সমাজের অনেক লোক বুঝে না, ছেলের জন্য খেলনা কিনে অনেক বাড়িতে দেখবেন পুতুল রাখা আছে, আছে না? না। অনেকজন নিজের আর নিজের বইয়ের ছবি টাঙিয়ে রেখেছে। যে বাড়িতে জানদারের ছবি থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। যে বাড়িতে মূর্তি থাকবে, পুতুল, তারপরে কুকুরের পুতুল, যে কোনো পুতুল, এই ধরনের জানদারের ছবি থাকবে, জানদারের মাল থাকবে, তারপরে মূরত থাকবে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আমাদের দেশে জানেন আল্লাহর কি কৃপা? আল্লাহর কৃপা বলবো, বোম্বেতে গেলে দেখতে পাবেন, কলকাতায় গেলে দেখতে পাবেন, হাই রোডের ওপরে যদি জঙ্গিপুরে দাঁড়িয়ে থাকেন দেখতে পাবেন। আমাদের দেশে বড় লোক কোটিপতি গাড়ি চালায় আর তার কুকুর পেছনে বসে থাকে। কুকুর মালিক আর কুকুর, বুঝতে পেরেছেন না পারেননি? অনেকজন বলে হাম মোহাব্বত করতে। আমাদের দেশে মিডিয়ারা, কদিন দেখছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রীজি অস্ট্রেলিয়া থেকে 3টা চিতাবাঘ এনেছে। আনেনি? 3টা না 4টা? 8টা এনেছে, ছেড়েছে জঙ্গলে, কোথাও ছেড়েছে। আর মিডিয়াওয়ালারা সেই চিতাগুলোর পাছার পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছিল ক্যামেরা নিয়ে। সে কোথায় হাঁটছে, কোথায় খাচ্ছে, কোথায় মুচ্ছে, দেখাচ্ছে এ দেখিয়ে মোদিজি কিতনা মোহাব্বত করতে हैं। আর এই কুত্তা মিডিয়াগুলো তখন ঘুমিয়ে গিয়েছিল। হাজার হাজার শ্রমিক দিল্লি বোম্বাই থেকে বাংলা বিহারের শ্রমিকরা লকডাউনে পায়ে হেঁটে এসছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীজি মোদিজি তখন মানুষের প্রতি মহব্বত হয় নাই, যে জানোয়ারের প্রতি মহব্বত করে আর মানুষকে মহব্বত করে না। এখানেই বুঝে নাও তিনি নাটক করছেন না মহব্বত দেখাচ্ছেন। আমি কারোর বিরুদ্ধে নয়, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যারা বাংলার স্বপ্ন দেখছো। ভারতের যে অন্ধ ভক্তরা বলছে মুসলমানদিকে পাকিস্তানে পাঠাবো, দেশ ছাড়া করব, যারা अखंड भारत চাইছেন, আমি দাওয়াত দিচ্ছি पाकिस्तान को भी हमारे देश में बुला लो, बांग्लादेश को भी बुला लो, अफगानिस्तान को भी बुला लो। हम तो चाहते हैं अखंड भारत, तुम नहीं चाहती, हम चाहते हैं अखंड भारत। पाकिस्तान भी आ जावे, बांग्लादेश भी आ जावे, अफगानिस्तान भी आ जावे, श्रीलंका भी आ जावे, यही तो हम चाहते हैं। लेकिन दुख तो ये बात है, বড় কষ্ট লাগে। একজন হিন্দু ভাই দারুণ সুন্দর কথা বলেছে যে जिस देश में 80 करोड़ হিন্দু, ভারতে কত আছে? 80 কোটি হিন্দু আছে, আর 30 থেকে 40 কোটি মুসলমান, তারা বলছে 20 কোটি। যাই হোক, আমরা 20 কোটি ধরেলেন, 80 কোটি হিন্দু ভাই আছে। দেশের প্রধানমন্ত্রী হিন্দু, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু, तारपरू भारतेर हिंदू बोलचे हिंदू खतरे में है। उससे अच्छा भाई कोई मुसलमान को प्रधानमंत्री बना दो, कम से कम 20 करोड़ मुसलमान तो खतरे पे आ जाए। कमपक्षे एक मुसलमान के करे दे, कमपक्षे 20 कोटी मुसलमान विपदे पड़ुक, तोरा बेঁচে যাবি विपद থেকে। बड़ कष्टेर विषय এটা নয়। अंध भक्तरा शोनो, তোমাদের চোখেতে ধুলো ছিটিয়ে রাখা হয়েছে। যারা বলছে পাকিস্তান দেউলিয়া, শ্রীলঙ্কা দেউলিয়া, বাংলাদেশ দেউলিয়া হবে, তুমি ভারত কি বেঁচে আছেনি? ভারত শেষ। অনেকজন আমাদের দেশের লোক মনে করে টাকায় সুখ আছে। যারা ভাবেন টাকায় সুখ আছে, তারা শ্রীলঙ্কার যে এমএলএ এমপি গুলোর আন্ডারপ্যান্ট ছিঁড়ে মেরেছে তাদেরকে জিজ্ঞেস করো কত সুখ। যারা মনে করেন টাকায় সুখ আছে, তারা একবার জেলে গিয়ে খালি পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, পার্থদা কত ভালো লাগছে টাকায়, বুঝতে পারবে টাকার সুখটা। আমি ভাই রাজনৈতিক বক্তা নয়, আমি আপনাদেরকে বলছি আল্লাহর কসম, আপনি ডাল আলু খান, শাক ভাত খান, আপনার যদি হালাল থাকে তা আল্লাহর কসম রুজির মালিক হচ্ছেন সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহ রুজি মাপেন,
এটা যাদের বিশ্বাস নাই তারা যদি বিশ্বাস করতে যান, সকালবেলায় জঙ্গিপুর বাজারে চলে যাবেন, সকালবেলায় লালগুলা টাউনে যাবেন, 100টা বড় লোক, 100টা কোটিপতি, 100টা লাখপতি আন্ডার প্যান্ট পরে ছুটে সকালবেলায় টাউনে। কি হলো বে? বলে শয়সুগ একার রহ সুগার, ডাক্তারে বলেছে 4 কিলোমিটার হাঁটবি, খেতে পাবি না। এত বড় রিপোর্ট নিয়ে চলে গেছে। স্যার কত চললো? ওরে বাবারে 420 সুগার, খালি পেটে। স্যার ফদ্দ দেন, কি কি খাবো? বলে দাঁড়া লিয়াই লেখছে। সকালবেলায় উঠে 1 কাপ বিনা চিনির লাল চা। যারা বিনা চিনির চা খায় তাদেরকে জিজ্ঞেস করুন, ভাই বিনা চিনির চা ভালো লাগে? বলবে দারুণ লাগবে, খেয়ে দেখ। আমি বলছি ছাগলে মুখ দেবে না ওইটা, তোর সুগার হয়েছে বলে ভালো লাগছে। বিনা চিনি চা কখনো ভালো লাগে? ওটা ফেরে পড়ে ভালো লাগছে। তারপরে কি খাবো স্যার? বলে 1 মুঠো সাদা চিড়ে ভাজা খাবি, নাইলে 2টো ক্রিম কেকার বিস্কুট, কুঁড়োর মতন। ক্রিম কেকার বিস্কুট আর কুঁড়ো 2টো সমান, এইটা খাবি। স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ, বলে ছুতে পাবি না। তারপরে কি খাবো স্যার? বললে বেলা 12টার সময় ভাত খাবি। কতটা? বললে 1 কাপ মাপা চালের ভাত, শুধু 50 গ্রাম চালের ভাত খাবি। তার সঙ্গে কি খাবো? গরুর মাংস, বলে ছুতে পাবি না। মুরগি বললে ধারে পাশে যাবি না। খাসি বললে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বলে খালি করেলা ভাজি আর ভিন্ডি সিদ্ধ খাবো। আপনি খোঁজলেন যারা বড় বড় বিড়ি ফ্যাক্টরির মালিক আছে, কোটিপতি, তাদেরকে গিয়ে আমার বয়ানটা শোনাবেন। রাতের বেলায় পুরা রুটি আর করেলা ভাজি খায়। কি বুঝলেন? বড় লোক, কোটিপতি, তারা জিজ্ঞেস করে আসুন জঙ্গিপুরে যতগুলো বিড়ি ফ্যাক্টরির মালিক আছে, রাতের বেলায় কি খায়? সুসা, নাহলে মুড়ি, নাহলে পুরা রুটি আর করেলা ভাজি। আর যে রিক্সা চালায়, যে বিড়ির লরিটা লোড করে, যে বিড়িটা চাপায়, যে আপনার ধানের বস্তাটা চাপায়, সে হোটেলে বসে বলছে 1 প্লেট কিমা, 1 প্লেট কাবাব, 1 প্লেট ভুনা, মুচুরি খেয়ে দেব, আবার চলে গেল। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। কোরআন শুনেলেন, মরিয়মকে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। ওগো মরিয়ম, ভালো মন্দ, আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মরিয়ম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমারে রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সবাই আল্লাহর উপরে ভরসা রাখবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আজকের মাইকটা নিয়ে আসুন। আল্লাহ আজকের জালসাকে কবুল করুক, আজকের প্রোগ্রামকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া দিয়ে যাচ্ছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনেন, এই দেখেন, কেউ চলে যাবেন না, আপনারা দেখতে পাচ্ছেন।